আমি যদি আপনাকে বলি যে আজ থেকে 3000 বছর আগে মারা যাওয়া একজন মানুষের মৃতদেহ এখনো অক্ষত অবস্থায় আছে, চুল, চামড়া, এমনকি কিছু ক্ষেত্রে দাঁতও, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু ঠিক এই ঘটনাই ঘটেছে মিশরীয় সভ্যতাতে। প্রাচীন মিশরের মানুষ কেন মৃতদেহ সংরক্ষণ করে রাখত? এটা কি শুধু তাদের ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? চলুন আজকের এই ভিডিওতে এর রহস্য সম্পর্কে জানা যাক। প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত মৃত্যু মানেই সবকিছু শেষ নয়। তাদের ধারণা ছিল মৃত্যুর পরও তাদের আত্মা তাদের নিজ শরীরে ফিরে আসবে, এবং তাদের শরীর যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের আত্মা ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা মৃতদেহ সংরক্ষণ শুরু করে, এবং এখান থেকেই শুরু হয় মমি তৈরির ইতিহাস। কিন্তু মমি তৈরি করার প্রক্রিয়া ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমে মৃতদেহের মস্তিষ্ক নাক দিয়ে বের করা হতো। হ্যাঁ, ঠিক শুনেছেন। তারপর শরীরের ভেতরের প্রায় সব অঙ্গ বের করে নেওয়া হতো, কারণ এগুলো দ্রুত পচে যায়। এরপর মৃতদেহকে বিশেষ ধরনের লবণ দিয়ে প্রায় 40 দিন শুকানো হতো। শরীর সম্পূর্ণ শুকিয়ে গেলে শত শত কাপড়ের স্তর দিয়ে সেটাকে মুড়িয়ে ফেলা হতো, আর এভাবেই তৈরি হয় একটি মমি। 1922 সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার রাজা তুতানখামুনের সমাধি আবিষ্কার করেন, আর এরপরে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। এই অভিযানের সাথে জড়িত কয়েকজন মানুষ অদ্ভুতভাবে মারা যেতে শুরু করে, আর তখন থেকেই ছড়িয়ে পড়ে মমির অভিশাপের গল্প। মানুষ বিশ্বাস করতে শুরু করে ফারাওদের আত্মা তাদের সমাধিকে রক্ষা করে, কিন্তু বিজ্ঞানীরা বলেন হাজার হাজার বছর পুরনো এই সমাধির ভিতরে থাকা বিষাক্ত গ্যাস এবং ব্যাকটেরিয়ার কারণে এমনটি হতে পারে। কিন্তু সত্যি কি তাই? সেটা আজও রহস্য। বর্তমানে আধুনিক বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা করতে পারলেও মমি নিয়ে মানুষের কৌতূহল এবং ভয় এখনো শেষ হয়নি। কারণ একটা প্রশ্ন এখনো রয়ে যায়, একটা সভ্যতা যারা হাজার হাজার বছর আগে মৃতদেহ সংরক্ষণের এত উন্নত পদ্ধতি ব্যবহার করত, সেই সভ্যতাটা কতটা উন্নত ছিল?